আমার গত মাসে 15 আসছিল আর আজকে মনে হয় 1.67। জোরে তাড়া দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনি বলেন রিপোর্ট ভালো না খারাপ? ভালো স্যার আলহামদুলিল্লাহ। আমাকে যদি ঘুম থেকে আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা কেউ ডাক দিত, আমার শরীরের ভিতরে রক্তের স্পিড এত বেড়ে যেত, তখন আমার মনে হইতো যে আমি হয়তো স্ট্রোক করব, তখন আমার বাচ্চাদের কি হবে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার, আমি কুলিয়াচর থেকে এসেছি। আমি স্যারের ভিডিও দেখতাম অনেক দিন হলো। আমার ডায়াবেটিস হয়েছে 3 বছর। তো 3 বছরে আমি এতটাই সাফার করছি যে খুবই কষ্ট পাইছিলাম। তো আমি স্যারের ভিডিও দেখতে দেখতে একদিন ভাবলাম যে আমার যেহেতু জটিলতাগুলো এতই বেড়ে যাচ্ছে, আমি স্যারের সাথে কিভাবে দেখা করব। তো আমি কিছুদিন আগে আমি চোখেও ঝাপসা দেখতেছিলাম, খুব কষ্ট লাগতেছিল। তখন ফ্যাটি লিভার গ্রেড 1 আসছিল এবং আমার আরও এরকম জটিলতাগুলো হইতেছিল যে আমাকে যদি ঘুম থেকে আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা কেউ ডাক দিত, আমার শরীরের ভিতরে রক্তের স্পিড এত বেড়ে যেত, তখন আমার মনে হইতো যে আমি হয়তো স্ট্রোক করব, তখন আমার বাচ্চাদের কী হবে। তো গত মাসে আমি এখানে আসলাম, আমার রিপোর্টগুলি খুবই খারাপ আসছিল, হুমায়ের 15 আসছিল। আজকে দেখলাম রিপোর্টটা মনে হয় অনেকটাই ভালো। স্যার যদি একটু দেখে দিতেন। আপনি দেখে বলেন বোন, কারণ আপনার তো নিজের রিপোর্ট মুখস্থ থাকতে হবে। বলেন কোনটা কত থাকলে ভালো? হুমায়ের তো 1 থাকলে ভালো। আপনার কত আছে? আমার গত মাসে 15 আসছিল আর আজকে মনে হয় 1.67। জোরে তাড়া দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনি বলেন রিপোর্ট ভালো না খারাপ? ভালো স্যার আলহামদুলিল্লাহ। তার মানে আমরা কি চাই? আমরা চাই আমার রোগী নিজেই নিজের রিপোর্ট বলবে, বুঝবে। যেমন ও জানে যে হুমায়ের 1 থাকলে ভালো, ওর 15 ছিল, অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ এখন 1.6 আছে, 2 এর নিচে নেমে গেছে। তার মানে ওর নিজের রিপোর্ট, সে এত খুশি হয়েছে যে রিপোর্টটা আসলে আমাকে দেখাতে চাইছে। হ্যাঁ, আমি তো চাচ্ছি যে ও নিজের রিপোর্ট যেন নিজে বুঝে, এবং আমি চাই আপনারা এখানে যারা এসেছেন, তো আপনার রিপোর্ট যেন আপনি নিজেই জানেন এবং বুঝেন। বুঝতে পারছেন? তারপরে জি স্যার, ফাস্টিং ইনসুলিন লেভেল আমার গত মাসে 48 আসছিল আর আজকে 5.28 আসছে। হ্যাঁ, নরমাল কত? নরমাল তো 4-5। গুড। তার মানে ওনার ঠিক আছে আগের চাইতে, তাহলে ইনসুলিন কমছে। তা সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপর ফাস্টিং ব্লাড সুগার 7 আসছে, হয়তো কালকে একটু গরুর মাংস খাসির মাংস খাইছি এর জন্য হয়তো বেশি আসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা এমনিতে 6.7 এর ভিতরেই থাকে। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছো তুমি? আমি যে কিশোরগঞ্জের কুলিয়াচর থেকে। তাহলে ও যেহেতু অনেক দূর থেকে আসছে, স্ট্রেস অনেক, জার্নি স্ট্রেস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তা কিন্তু রেগুলার যেটা থাকে আমরা ওটা হচ্ছে সঠিক ধরে নিব, যেমন 6, আর জার্নি করলে বাড়তে পারে। স্যার আমার 1 মাসের এটা লেখা আছে। হ্যাঁ, তাহলে বেশিরভাগ হলো 6, তাই তো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তোমারটা তুমি দেখবা। আমি শোনো, তোমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমি স্যার মরে গেলেও যেন আমি নিজেরটা আমি বুঝে নিতে পারি। তো মনে করো আমি মরে গেছি, তারপর তুমি নিজেরটা নিজে বুঝে নিবা যে তোমার ঠিক আছে কিনা তুমি বলবা, তোমার রেগুলার চার্ট তুমি দেখবা, কার উপর ডিপেন্ডেন্ট হবা না। আমি তোমাদেরকে স্বাধীন করতে চাই, সঠিকভাবে নলেজ দিয়ে তোমাকে স্বাবলম্বী করতে চাই। এখানে পরনির্ভরশীল থাকা যাবে না। তুমি এতদিন ডাক্তারদের উপর নির্ভর করছো বলে ডাক্তাররা তোমার রিপোর্ট দেখছে। আমার জটিলতাগুলো এত বাড়ছিল, আমি খুব আপসেট হয়ে গেছিলাম যে আমার 35 ইয়ার্সে আমার বাচ্চারা ছোট ছোট, আমার কি হবে। সেটাই, আল্লাহ ভরসা। তারপর বলো। তো স্যার এখন আমি আপনার ভিডিও প্রতিদিনই দেখি, যে লাইভ সেশনটা আমি প্রতিদিনই দেখি। যদি কাজ থেকে কাজ করি, লাইভটা ছাড়া থাকে, অনেক সময় আমার ব্যায়াম করতে একটু লেট হয়ে যায়। দেখা যায় যে বাচ্চারা স্কুলে যায়, সকালে রান্না করি, তারপরে 10টা-11টার দিকে আপনার লাইভও দেখি, আমি আবার ব্যায়ামটাও করি। এইভাবে চলতেছে আর কি। আর আমার একটা সমস্যা হইতেছে যে আমি যে আপনি একটা জুস খেতে দিছেন, যে সবুজ গ্রিন জুসটা, যেটা ওইটা আমি খাইতে পারতেছি না কিছুতেই। কি খেতে দিছি তোমাকে? এই যে গ্রিন জুস, যেটা সবুজ এই জিনিসপত্র দিয়ে বানানো হয়, যেটা কিভাবে বানাও বলো? আমি যে দেখা গেছে যে সব জিনিস পাওয়া যায় না, তো সজনে পাতা বা আশেপাশে যে পাতাগুলো ডায়াবেটিসের জন্য মানুষে খায়, ওগুলো দিয়ে বানাইছিলাম কয়েকদিন, কিন্তু আমার খাইতে খুবই কষ্ট। প্রথম কথা হলো তুমি আগে বানানো শিখতে হবে, না বানাইতে পারলে খাইতেও পারবা না। আর কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো খাওয়া যায় না, জি কাঁচা খাওয়া যায় না। তার যেগুলো ইনগ্রেডিয়েন্টস, এগুলো একটা মিক্সিং করলে পরে ওই যেমন আপনি ধরেন শুধু যদি স্পিরুলিনা খান খারাপ লাগবে, কিন্তু যখন স্পিরুলিনা ডাবের পানির সাথে
মিশাবেন, তখন সেটা লেবু দিয়ে ভালো লাগে, একটু ডাবের পিঙ্ক পানির সল্ট সাথে দিয়ে। খেতে পারবো স্প্রুলিন। হ্যাঁ, তখন ভালো লাগবে। তাই জন্য এটা আমি আপনাকে স্যার সত্যি কথা যেটা আমি এটা খাই না, খাইতে পারি নাই। হ্যাঁ, ওই তো জানতে নিয়ে হবে। রাখছি কিন্তু মানে এই দুইটা জিনিস তাহলে এখানে আপনার ওনার না, এখানে সবার জন্যই পরামর্শ। ধরেন আপনি একটা জিনিস খেতে পারছেন না, তখন বুঝতে হবে যে আপনি জিনিসটা আসলে বানাইতে পারেন কিনা। সঠিকভাবে বানানোটা শিখতে হবে, তারপরে আপনি খেতেও পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর বানাতে না পারলে খেতে পারবেন না, এটাই স্বাভাবিক। কারণ বুঝতে হবে যে আমরা যে খাচ্ছি, আমি তো বিস্বাদ হইলে তো বমি করতাম, এখন আপনারটা যদি এমন হয় যে আপনার খাইয়া নিজেরই বমি আসে, তাহলে বুঝতে হবে আপনি বানাইতে পারেন না। তো যদি বানাইতেও পারেন, তারপরেও যদি খাইতে না পারেন, যে উনি খাইতে পারে আপনি পারেন না, আপনার হাজব্যান্ডে দিলেন যে হ্যাঁ দিয়ে খাইতে পারে, না খুব ভালো, কিন্তু আপনি পারেন না, তখন বুঝতে হবে ঝামেলা আপনার, তখন বুঝবেন যে আপনার কোনো সমস্যা আছে। তো সেই সমস্যাটা পরবর্তীতে থাকবে না, মানে আপনি ফিউচারে ইনশাল্লাহ খেতে পারবেন। আর এখন যেটা পারেন না দরকার নেই, যেটা পারেন সেটা করেন। জি স্যার। আরেকটা সমস্যা হচ্ছে আমার হাজবেন্ডেরও বিভিন্ন জটিলতা আছে, কিন্তু সেগুলোর কোনো গুরুত্বই দেয় না, আর মানে সারাক্ষণ সিগারেট খায়, এটা মানে বড় সমস্যা। হাজবেন্ড কার? হাজবেন্ড আমার কথা শুনে না। তাহলে তো হবে না, এই বউয়ের কথা শুনতে হবে ভাই, নাহলে জীবনে ভালো কিছু হবে না। ভাই কি করতে হবে, বউয়ের কথা শুনতে হবে না? হ্যাঁ, সবাই বউয়ের কথা শুনবেন ভাই, বউয়ের কথা না শোনেন। বিয়ে করছেন কেন? রুল নাম্বার 1 বউয়ের কথা শুনবেন, আর রুল নাম্বার 2 হলো ফলো রুল নাম্বার 1, মানে বউয়ের কথা শুনবেন, তা নাহলে বিয়ে করেন না, ঠিক আছে? আর বউ যদি ভালো কথা বলে অবশ্যই শুনতে হবে, আর খারাপ বললেও শুনতে হতে পারে। সংসারে শান্তি বজায় রাখতে হলে এটাই সবচেয়ে ঠিক আছে। হ্যাঁ, আর সে তো ভালো কথা বলছে, তারটা শোনা বাধ্যতামূলক, আমরা এটা ইয়া করে দিলাম, ঠিক আছে বোন, তারপর আগান। স্যার আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ যে আপনার মতো একজন মানুষ দেশের জন্য এত কিছু করতেছে। আমি আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এখানে আসছি, এবং আমি সেইটার কারণে যে আজকে মানে এতটা ভালো রেজাল্ট পাইছি, এবং চলার জন্য জীবনে কিভাবে যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এটা আমি ছোটবেলায় পড়ছি যে এভাবে চলা উচিত, কিন্তু আমরা এগুলো করি নাই। কিন্তু আপনার মাধ্যমে আমরা এতটাই মোটিভেশনাল হয়েছি যে মানে এগুলো আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করব। আমার লাইফে আমি রোদ্রে খুব কম গেছি, এবং এখন মনে হইতেছে আমার 17 আসছিল গত মাসে, এখনো মানে রোদ্রে গেলে আমার ঘামাচি বের হয়ে যায়, তারপরও আমি চেষ্টা করতেছি যে 5 মিনিট করে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তার মানে এই বোনের কথাটা ওনার কথা না, আপনাদের সবারই কথা, যে যেটা আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা জিনিসটাকে ওভাবে গুরুত্ব দেই নাই বা বুঝি নাই, বা এটা না করলে কি হবে এটার কনসিকুয়েন্স বুঝি নাই, যে আসলে এইভাবে সবাইকে আমি খাইছি কিন্তু এটার পরিণতি কি হবে এটা বুঝি নাই, ব্যায়াম না করলে কি হবে আসলে বুঝি নাই, যে আসলেই ব্যায়াম না করলে কি হবে, আসলেই রাত জাগলে কি হবে, এই যে গুরুত্ব বুঝি নাই বলে আজকে এই প্রবলেম হয়েছে। এবং হ্যাঁ, এবং আপনি বোন বলেন যে এই যে আপনি কয়দিন ধরে মানলেন? 1 মাস 28 দিন। আমার আচ্ছা 28 দিন, বাচ্চাদের পরীক্ষা 2 দিন আগে চলে আসছে। তো 28 দিন মেনেই আলহামদুলিল্লাহ তার মানে অনেক ভালো। এবং এই যে আপনার বিছানায় পড়ে গেছিল উনি, এবং এখন আপনি হাঁটাচলা করতে কোনো অসুবিধা হচ্ছে এখন আগের চেয়ে? না, এখন সমস্যা না। আমার ডান হাতে একটু অবশ লাগতো ঘুমের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওইটাও এখন অনেকটাই মানে বেটার। তার মানে মোটামুটি ডায়াবেটিস কত বছরের আপনার? এই তো 3 বছর, 3.5 বছর। তো তার 3.5 বছর, আলহামদুলিল্লাহ এখন সে ভালো হয়ে গেল, আর সামনে মানলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার, যতটুকু আমি পারি নিজে থেকে চেষ্টা করব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকেন। এই স্যার এটা ঠিক আছে না আমি যে বলছি একটু দেখেন? হ্যাঁ আপনি বলেছেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।